স্বাধীনতার প্রায় ৭৮ বছর পর প্রথমবার পাকা রাস্তা পেতে চলেছে বানারহাট ব্লকের গায়েরকাটা চা বাগানের বাসিন্দারা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গায়েরকাটা চা বাগান এলাকায় পাকা রাস্তা নির্মাণের কাজ। খুশির হাওয়া বইছে বাগান শ্রমিকদের মধ্যে, যারা বছরের পর বছর কাঁচা ও বেহাল রাস্তার সমস্যায় জর্জরিত ছিলেন। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত সাখোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গায়েরকাটা চা বাগান লাইন থেকে হিন্দুপাড়া চা বাগান গেট পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে পথশ্রী প্রকল্পের আওতায়। এর আগে প্রশাসন ও পঞ্চায়েত দপ্তরে বহুবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কাজ হয়নি। অবশেষে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বাগান শ্রমিকেরা সমস্যার কথা তুলে ধরেন এবং জেলা প্রশাসন রাস্তা নির্মাণে পরিকল্পনা গ্রহণ করে। নতুন রাস্তা স্কুল পড়ুয়া থেকে অসুস্থ রোগী সকলের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠবে। বর্ষাকালে কাদায় চলাচল অসম্ভব এবং গরমে ধুলোর সমস্যায় দুর্ভোগ চরমে পৌঁছত। রাজ্য সরকারের উদ্যোগে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। কাজ শুরু হওয়ায় এলাকার বাসিন্দারা জেলা প্রশাসন ও রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। बच्चे स्कूल जाते हैं, स्कूल स्टूडेंटों के लिए बहुत सुविधा है और ऊपर से हॉस्पिटल है, काम जाते हैं, सबके लिए बहुत सुविधा है। कीचड़ होता है, कीचड़ का से बहुत दिक्कत होता है आने जाने में। सुविधा होगा, बहुत सुविधा, एकदम बहुत परेशान थे हम लोग। वर्तमान में अभी जो ये सीजन है हम लोग का, ये सूखा रुखा में धूल पानी आने से कादो कीचड़ पानी जमता था। अभी बहुत सुविधा होगा। अस्पताल में जाने के लिए बहुत असुविधा होता था, अभी सब कुछ सुविधा होगा। ये पूरा गांव बांस रेंज से लेकर हम लोग का ये मुर्गी लेन तक, हम लोग का हिंदूपुरा से लेकर बसा लेन तक बहुत ही सुविधा होगा। ये रास्ता तो बिगा लाइन में रास्ता है, वहाँ से शुरू होके हिंदूपड़ा वहाँ निकलने वाला रास्ता है, वहाँ से है और ये वाला रास्ता बन रहा है। इसमें लोगों का बहुत सुविधा होगा क्योंकि यहाँ पूरा कादो होता था, कीचड़ होता था और जो पेशेंट लोग हैं बीच में हॉस्पिटल भी है, उन लोग को दिक्कत होता था। अभी रोड बनने से ठीक ही है, उन लोग को आसान हो जाएगा चलने के लिए और जो बागान में वर्कर है काम करने जाते हैं उन लोग को भी अच्छा होगा। আমাদের প্রচুর রাস্তা জলপাইগুড়ি জেলায় স্যাংশন হয়েছে, কালভার্ট স্যাংশন হয়েছে। আমাদের সাখোয়াঝোড়া অঞ্চল যেটা, সেখানে WBSRD 4খানা রাস্তা এবং 5খানা কালভার্ট স্যাংশন হয়েছে এবং জেলা পরিষদের থেকেও 2টো পথশ্রী এবং একটি ড্রেন স্যাংশন হয়েছে। তো সেই জন্য আজকে WBSRD যারা সাহেব আছেন তারা এসে এই রাস্তাটিকে কাজের শুরুয়াত করে দিয়ে গেলেন, কারণ যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন এবং আমরাও চাই যে এলাকার মানুষ দেখুক যে দিদি মুখে শুধু বলে না, দিদি যে মানুষের চাহিদাকে পূরণ করবার জন্য যেটা মাটিতে নেমে উনি যেভাবে দেখেন সেইভাবে নির্দেশ দিয়েছেন, যেটা সময় দেওয়া হয়েছে তার মধ্যেই যেন এই কাজের সমাপ্তি। কত কিলোমিটার রাস্তা হবে? এটা আছে সব 4.9, 4.3 এবং 4.2 আছে একটা, আর 3 আছে। আর আমাদের কালভার্ট যেগুলো 45 বছরেও কোনোটা হয়নি, সেই কালভার্টগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করেছে সাখোয়াঝোড়া 1-এ। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।